সরকার কিন্তু কঠোর পদক্ষেপ নিয়েছে, যেটা আগের তুলনায় অধিকতর ইতিবাচক। হামলার ঘটনা ঘটলেও দুর্বৃত্তদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটা আমাদের আনন্দ আরও বাড়িয়ে দেয়। একটা গোয়েন্দা সংস্থার প্রধান আমাকে টেলিফোন করে বললেন, দাদা একটু সারা দেশে জানিয়ে দিন শিশুরা যেন এই বিসর্জনের জায়গায় না যায়, তাদের যেন দূরে রাখা হয়। এই যে উদ্বেগ, আমি এটার প্রশংসা করছি। অতীতে আমরা দেখেছি প্রায় সব সরকারের আমলে এই দুর্গাপূজা ঘিরে নানা নাশকতার চেষ্টা করা হয়েছিল। আপনি কি মনে করছেন এটি দীর্ঘমেয়াদী নাকি সাময়িক? আসলে প্রশ্নটা যেভাবে এসছে, যে আশঙ্কা করছি কিনা দুর্গাপূজায়, এই দেখুন 5 দিনের দুর্গাপূজায় আপনি আপনার বক্তব্যেও বলেছেন যে একটা আশঙ্কা ছিল, উদ্বেগ ছিল, কিন্তু হয়নি। আসলে কোনো দুর্ঘটনা ঘটেনি, হামলার ঘটনা ঘটেনি। প্রথমত আমি বলতে চাই, এর আগে দুর্গাপূজায়, গত বছরও কিন্তু দুর্গাপূজায় মাত্র 2টি ঘটনা ঘটেছিল। আমাদের বিষয়টা আমি যেভাবে দেখি সেটা হচ্ছে, দুর্বৃত্তদের হামলা যদি ঘটে, সরকার পদক্ষেপ নিচ্ছে কিনা। আমি এই দৃষ্টিকোণ থেকে যদি দেখি, যেমন এবার দুর্গাপূজার আগে কিন্তু প্রায় ডজনখানেক প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে, এটা সংবাদপত্রেও এসছে। কিন্তু আমার বক্তব্যটা হলো, সরকার কিন্তু কঠোর পদক্ষেপ নিয়েছে, যেটা আগের তুলনায় অধিকতর ইতিবাচক আমি মনে করি। এবং দুর্বৃত্তদের অনেকেই ধরা পড়েছে, এবং সরকার, প্রশাসন, তারপরে ধরুন আইনশৃঙ্খলা বাহিনী, তারপরে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা যেভাবে কাজ করেছে, এবার একটা অনন্য নজির স্থাপন করেছে। আমি সর্বশেষ একটা ঘটনা বলি, তাদের উদ্বেগটা কীরকম কাজ করেছে আমাদের, যেটা উদ্দীপ্ত করে, সেটা হচ্ছে আজকে এই কিছুক্ষণ আগে আমাদের প্রতিমা বিসর্জন পর্বটা শেষ হয়েছে। গাজীপুরে সন্ধ্যার দিকে গাজীপুরে 2টো শিশু পানিতে তলিয়ে গেছে, তাদের এখনও সন্ধান পাওয়া যায়নি। আরও একটা জায়গায় একটা ঘটনা ঘটেছে। একটা গোয়েন্দা সংস্থার প্রধান আমাকে টেলিফোন করে বললেন, দাদা একটু সারা দেশে জানিয়ে দিন শিশুরা যেন এই বিসর্জনের জায়গায় না যায়, তাদের যেন দূরে রাখা হয়। এই যে উদ্বেগ, আমি এটার প্রশংসা করছি। আমরা এটাই তো দেখতে চেয়েছিলাম, একটা দুর্গাপূজাকে ঘিরে সবাই। তারপর দেখুন প্রধান উপদেষ্টা, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আপনারা জানেন যে এই দুর্গাপূজায় সরকার প্রধান ঢাকেশ্বরীতে আসেন, বিভিন্ন উপদেষ্টারা আসেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসেন, সবাই আসেন, মানবাধিকার কর্মীরা আসেন, শিক্ষাবিদ বা বিভিন্ন সংস্থার লোকজন আসেন, সর্বস্তরের মানুষ আসেন। আমাদের আরতি যে হয়, আরতি প্রতিযোগিতায় কিন্তু মুসলিমরাও অংশগ্রহণ করে, এটা একটা অনন্য নজির। এইবার প্রধান উপদেষ্টা যেহেতু জাতিসংঘে যাবেন, তার কর্মসূচি ছিল, তিনি আজকে সকালে ফিরেছেন। তিনি কিন্তু খবর দিলেন যে তিনি আমাদের এখানে আগে আসবেন। এইটা আমরা মানে এটাকেও আমরা নজিরবিহীন মনে করি। কারণ অনেক সময় দেখা গেছে সরকার প্রধান পুজোর সময় ছিলেন না, বাইরে ছিলেন জাতিসংঘের কিন্তু আর আসা হয়নি। কিন্তু এবার প্রধান উপদেষ্টা নিজের থেকেই তাগিদ অনুভব করলেন যে পুজোয় যেতে হবে, এবং তিনি বক্তৃতায়ও এই কথাটা বলেছেন, আমি এইখানে কিন্তু হাজির হয়েছি, আমি এখন জাতিসংঘের শান্ত মনে আমি যেতে পারবো। এটা একটা অসাধারণ অভিব্যক্তি বলে আমি মনে করি। এইটাই আমরা চেয়েছিলাম। এটাই, হামলার ঘটনা ঘটলেও দুর্বৃত্তদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটা আমাদের আনন্দ আরও বাড়িয়ে দেয়।